সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালোর দলে আছি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আপনাদেরকে গতকালকে যে কথাগুলো বলেছিলাম আজকেও সেই কথাগুলো বলবো। আমাদের 241তম এপিসোড, অর্থাৎ আমরা যেদিন শুরু করেছিলাম ভূত.com থেকে, তখন থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা 241টি এপিসোড করেছি। এর বাইরে কিছু স্পেশাল এপিসোড রয়েছে যেগুলোকে আমরা ঈদ স্পেশাল, হ্যালোউইন স্পেশাল, নতুন বছর স্পেশাল এরকম অনেক। সুতরাং সব মিলিয়ে আমাদের যে সংখ্যাটা, সেই সংখ্যাটা আমার মনে হয় যে কম করে হলেও 250-র ওপরে তো হবেই। এই যে পথ চলা, এই যে আমাদের হঠাৎ করেই ফেব্রুয়ারি মাসের 14 তারিখে আমরা শুরু করলাম ভূত.com ভালোবাসা দিবসে, তারপরে কিন্তু ভালোবাসা দিয়েই আপনারা আগলে রেখেছেন আমাদের। এখনও সেই ভালোবাসাটা পাওয়ার প্রত্যাশা রাখি। যে সমস্ত ইউটিউব চ্যানেল রয়েছে, যেগুলো ফেক চ্যানেল রয়েছে, সেই চ্যানেলগুলো কোনো একটা অসৎ উদ্দেশ্যেই কিন্তু আমাদের এই করে। সুতরাং আমি বলবো, আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যে এরকম কোনো ফেক চ্যানেলে আপনারা দয়া করে যাবেন না। এবং এরকম কোনো ফেক চ্যানেলে শুনলে সবচাইতে বেশি কষ্ট পাবো আমরাই, কারণ আমরা আপনাদের মতো করে আপনারা যেভাবে চেয়েছেন সেভাবে শো উপস্থাপন করছি। তারপরেও যদি আপনারা এখন ফেক চ্যানেলে গিয়ে শোনেন, তাহলে আমাদের আসলে আর কিছু বলার থাকে না বা কিছু করার থাকে না। যাই হোক, আমি জানি যে আপনারা আমাদের সাথেই আছেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। আমরা বেশ কিছু ঘটনা আপনাদের জন্য আমরা রেডি করেছি, সেই ঘটনাগুলো আপনাদেরকে শোনাবো। এবং আপনারাও যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান বা আমাদের সাথে স্টুডিওতে আসতে অংশ নিতে চান, তাদেরকেও রিকোয়েস্ট করব আপনাদের ঘটনাগুলো পাঠিয়ে দিন এবং ঘটনার শুরুতে উল্লেখ করে দিন যে আপনি আমাদের সাথে থাকতে চান বা আমাদের এখানে এসে ঘটনা শুনতে চান বা শেয়ার করতে চান এই বিষয়গুলো। যাই হোক, আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। দেশের বাইরে যারা রয়েছেন তারা অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন। ইদানিং আমরা প্রচুর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, আমরা যখন থেকে শুরু করলাম একটু অন্যভাবে আপনাদের মতো করে উপস্থাপন করতে আমাদের এপিসোড, সেটাও কিন্তু জুলাইয়ের শুরু থেকেই। জুলাই খুবই সিগনিফিক্যান্ট একটা মাস ছিল আমাদের জন্য। মূল যে বিপ্লব, সমস্ত মানুষ যখন এসে জড়ো হয়েছেন, সেই সময় যে সময়টার কথা আমরা বলি, তার আগে থেকে কিন্তু আমরা আমাদের ঘটনাগুলো শেয়ার করতে শুরু করি একটু অন্যভাবেই, এবং আপনারা সেটা নিশ্চয়ই খেয়ালও করেছেন। আর গত মাসে, আমি গতদিনও বলেছি, আজকেও বলছি যে গত মাসে আমি আসলে, আপনারা জানেন অগাস্ট মাস আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস শুরু করেছিলাম অগাস্টের 13 তারিখে আপনাদের জন্য কুইজ। অগাস্টের 13 তারিখে কি শুরু হয়েছিল 2010 সালে, বিরাট ক্লু দিয়ে দিয়েছি। এরপরে আর বোঝার কোনো কারণ নেই, কমেন্ট সেকশনে জানাবেন। যাই হোক, আমরা এখন যেটা করতে চাই সেটা হচ্ছে সরাসরি ঘটনায় চলে যেতে চাই। আমাদের ফেসবুক পেজে আপনারা একেবারেই সারা শব্দ করছেন না, সেটা খুবই আমার আর কি। সুতরাং সেখানেও একটু আপনারা আসা যাওয়া শুরু করুন, সেখানেও লেখালেখি করুন, যাতে করে আমরা একটু অনুপ্রাণিত হই। আমাদের ফেসবুক পেজ কোনটা? www.facebook.com/স্বাধীন। আমি গতকালকেও ধন্যবাদ জানিয়েছি, আজকেও ধন্যবাদ জানাবো চিন্টু ভাইকে। থ্যাংক ইউ সো মাচ চিন্টু ভাই, আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের অত্যাচার সহ্য করার জন্য। আমি চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি। আমার নাম মোহাম্মদ খালিদ হোসেন। আমার বাড়ি পাবনা জেলার সাঁথিয়া থানার কোনো একটা গ্রামে। আমি 2023 সালের এসএসসি পরীক্ষার্থী। আমি 2016 সাল থেকে ভূত FM শুনি, আর বর্তমানে ভূত.com সাইলেন্ট লিসেনার। অনেকদিন ধরে ভূত.com এই ঘটনা শেয়ার করতে চাচ্ছিলাম, আজ লিখতে বসলাম। জানি না কতটা গুছিয়ে লিখতে পারবো। দৃষ্টিতে দেখবেন, এই ঘটনাটি আমি কালেক্ট করেছি আমার এক প্রতিবেশীর কাছ থেকে। সরাসরি ঘটনায় চলে যাই। 2012 সালের ঘটনা। আমার প্রতিবেশীর নাম রশিদ ফকির। সে পেশায় একজন কৃষক। সে তখন জমিতে পানি সেচ দিত। ইরি ধান বোনার সময়
জমিতে সেচ দেওয়ার জন্য তার একটা সেচ মেশিন ছিল। সারাদিন ধরে সেচ দেওয়ার পরেও দেখা যেত, তাই সেচ দেওয়ার জন্য রাতেও তাকে থাকতে হতো। তাই তার সেচ মেশিনের ওপর ছোট্ট একটা ঘর বানানো ছিল, সেখান থেকেই সে সব কিছুর তদারকি করত। তার সাথে আরবে তাদের মেশিনের ঘর থেকে দূরে থাকতে দেয়া হতো। রাতে তাদের সবাইকে একাই থাকতে হতো। একদিন রাতে সে আর তার ছোট ভাই ঘরের ভেতর শুয়েছিল। হঠাৎ করে গভীর রাতে ঢোলের আওয়াজে তার ঘুম ভেঙে সে আওয়াজের উৎস খোঁজার জন্য বাইরে বেরিয়ে যায়। বেরিয়ে এসে সে দেখতে পায় 15 থেকে 20 জন লোক একটা পালকি নিয়ে যাচ্ছে। এটা দেখে তার একটু সন্দেহ হয় যে এত রাতে কার বিয়ে, কোথায় যাচ্ছে। কিন্তু তার পান খাবার অভ্যেস ছিল, তাই সে মনে মনে একটু খুশি হলো যদি তাদের কাছে পান চাওয়া যায়। রশিদ চাচা তাদের কাছে যায় আর জানতে চায় তাদের কাছে কি পান পাওয়া যাবে। সেই লোকগুলো তাকে পান দিতে সম্মতি জানায় আর তাকে একটা পান দেয়। তাদের দেখে রশিদ চাচার একটু কৌতূহল জাগে। সে মনে মনে ভাবে, এই বিয়ে কোথায় যাচ্ছে। তাই সে লোকগুলোকে জিজ্ঞেস করলো, এই বিয়ে কোথায় যাবে? তার উত্তর তারা দেয় এইভাবে, এই বিয়ে যাবে আধার কোটা বট গাছে। বলে রাখা দরকার যে আধার কোটা একটা জায়গার নাম, আর বট গাছটি হলো পুরনো একটি বট গাছ, যেটি অনেক হন্টেড এবং যেটিকে ঘিরে অনেক হন্টেড কাহিনী রয়েছে। তখন সে একটু ভয় পায়, যদিও সে তাদেরকে কিছুই বুঝতে দেয় না। সে তাদেরকে বিদায় দিয়ে চলে আসে, কিন্তু তার ঘুম আর আসছিল না। তাই সে আবারও জমিতে পানি যাচ্ছে কিনা তা দেখে